শীতকালে নিজের হাতে বানানো গরম গরম চা। আজকে আমি গরুর দুধ নিয়ে আসছি, দুধ চা বানাবো। একদম ডিউটিতে আসার সময় এটা নিয়ে আসছি। আসলে দুধ চা একদম সহজেই বানানো যায়। সহজ উপায়ে আমি দেখাবো আজকে দুধ চা বানানো। এখন আমি দুধটা দিয়ে দেব। আসলে গরুর দুধ যত জাল দেওয়া যাইবে অত চা ঘন হবে। আমি একা খাবো, 1 কাপ বানাবো, তাই 250 গ্রাম দিছি। 10 মিনিট আমি ফুটাবো। আগে আমার দুধটা ফুটুক সুন্দর মতো। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমার দুধটা বলকাইছে। একটু লালচা কালার এসে গেছে। এখন আমি এখানে পাতি দিয়ে দেব। আমি 1 চামচ দিলাম, 2 চামচ দেব। আসলে অরিজিনাল গরুর দুধ দিয়ে যে চা বানানো, টেস্টটাই আলাদা আসবে এবং একটা ফ্লেভারও আসে অনেকক্ষণ জ্বালাইলে। আসলে দুধটা অনেকক্ষণ জ্বালাইতে হবে। আমি এখানে 1 লিটার দুধ হিসাবে আমি 4 কাপ হবে। এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে 250 গ্রাম নিয়েছি, তাহলে আমার 1 লিটার দুধে 4 কাপ হবে আর কি। আমি 250 গ্রাম দিয়ে 1 কাপ বানাবো। এটা আর কিছুক্ষণ জাল হবে। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি যে যেরকম খায় ওরকমই দেওয়া যায়। আমি অবশ্যই একদম কম খাবো, তাই আমি আধা চামচ দিয়ে দেব। তাহলে আর পরবর্তীতে চিনিটা দেওয়া লাগে না। এখানে দুধে একদম তেল উঠে গেছে, যেহেতু অরিজিনাল গরুর দুধ, যেটা গাজীপুর থেকে আসে, আমাকে এখানে পাওয়া যায়। চাটা হয়ে গেছে অলরেডি। আমি চাটা নামাই দেব। আমার চাটা হয়ে গেছে, এখন আমি নামাই দেব। এই দেখো, একদম 1 কাপ চা হয়েছে, দেখছো? একদম একটু বেশি হয় নাই, কম হয় নাই। 1 লিটার দুধে 4 কাপ চা হবে, একদম অরিজিনাল খাঁটি। এটা খেতে মজাই আলাদা হবে। আসলে চা খেলে এরকমই খেতে হয়। এই যে দেখো, চায়ের থেকে সর বের হয়েছে। শীতকালে হ্যাঁ, মজাই আলাদা আসলে। শীতকালে নিজের হাতে বানানো গরম গরম চা এবং অরিজিনাল খাঁটি গরুর দুধ। আমাকে এখানে প্রায় 2টা দোকানে পাওয়া যায় এই পুরো কালাচাঁদপুরের ভিতরে। একজনে আনে রাজশাহী থেকে মনে হয়, আরেকজনে আনে গাজীপুর থেকে, ফার্ম থেকে। 1 ফোঁটাও পানি দেওয়া যাবে না, তাহলে টেস্ট ঠিক মতন আসবে না। অরিজিনাল খেতে হইলে প্রায় আমার এখানে শুধু দুধই গেছে 25 টাকার। তাহলে 4 কাপ চায় 100 টাকার দুধ লাগবে। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই।